আলপনা দিদিভাই আর আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল। প্রিয়জনকে হারানোর কষ্ট যে কতটা শুধুমাত্র যে হারায় সেই জানে। আলপনা দিদিভাই আর নেই, এই কথাটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। কয়েকদিন থেকেই ফেসবুকে সবাই পোস্ট করছিল দিদিভাইয়ের ফটো দিয়ে, কিন্তু তখন আমি একদম বিশ্বাস করিনি। ভেবেছি হয়তো ভিউজ পাওয়ার জন্য এসব করছে, অনেকেই এরকম করে থাকে। তারপরে ঠিক দুদিন বাদে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, সত্যি দিদিভাই মারা গেছে। ফেসবুকে অনেকেই বলছিল যে এটা মিথ্যা কথা, তো না, এটা মিথ্যা কথা না ফ্রেন্ডস, এটা একদমই সত্যি কথা। দিদিভাই মারা গেছে, রবিবারের দিন মারা গেছে। খুবই খারাপ লেগেছে আমার, কি বলবো। আমি দিদিভাইয়ের ভিডিও দেখতাম মাঝে মাঝে, সব সময় না হলেও মাঝে মাঝে দেখতাম, কারণ এইসব মজার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এইরকম যারা মজার ভিডিও করে তাদের অনেকেরই ভিডিও আমি দেখি, যেমন বং পাগলি, মজার মেডিসিন, এদের সবার ভিডিও দেখি। সেই রকমই এই দিদিভাইয়ের ভিডিও দেখতাম। এই দিদিভাইরা মা আর মেয়ে মিলে যে ভিডিওগুলো করতো আমার ভীষণ ভালো লাগতো, তো যখন সময় পেতাম আমি দেখতাম। আর এখন আমি ভাবতেই পারছি না যে এই দিদিভাইয়ের ভিডিও আর কোনোদিনও দেখতে পাবো না। সত্যিই ভীষণ খারাপ লাগছে। দিদিভাই কিন্তু গরিব ঘরের সাধারণ পরিবারের একজন খুব ভালো মনের মানুষ ছিল। যারা দিদিভাইদের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে তাদের সব কিছু কেমন ছিল। আর কি বলবো, ভালো মানুষদের সঙ্গেই সবসময় এইরকমটা হয়। তারা এত ভালো ভিডিও করতো যে খুব অল্প সময়ে কিন্তু সাকসেস পেয়ে গেছিলো। আর দিদিভাই কিন্তু দিদিভাইয়ের মায়ের একমাত্র সন্তান। জানি না দিদিভাইকে হারিয়ে তার মার অবস্থা কি হয়েছে। খুবই খারাপ লাগছে এটা ভেবে যে তিনি কি করে নিজেকে সামলাবেন। আলপনাদির মৃত্যুর কারণ হিসাবে জানা যাচ্ছে তার পিত্তথলিতে পাথর হয়েছিল, এছাড়া তার লিভারের সমস্যা ছিল, শরীরে নাকি একদমই রক্ত ছিল না, আর জন্ডিসও দেখা দিয়েছিল। তো প্রথম অবস্থায় কিন্তু তারা এত রোগের কথা জানতো না, শুধুমাত্র পিত্তথলিতে পাথর হয়েছে এইটাই জানতো। আর এর জন্য তারা হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিল, কিন্তু হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ হয়নি। পরে তারা আরও একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখান, সেখান থেকে বলে দিয়েছিল যে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আর যেহেতু আলপনাদির রক্তের গ্রুপ ও নেগেটিভ, আর তার শরীরে যেহেতু রক্ত কম ছিল, তাই অপারেশন করা সম্ভব হচ্ছিল না। এইসবই ছিল তার মৃত্যুর কারণ। অনেক বড় বড় ইউটিউবাররা আলপনাদির মৃত্যুর জন্য তার স্বামীকেই দায়ী করছে, কিন্তু প্লিজ তোমরা এরকমটা করো না। যার প্রিয়জন হারিয়ে গেছে সেই জানে কাছের মানুষকে হারানোর কষ্ট কতটা। তো শুধু এটুকুই বলবো, আলপনাদি যেখানে থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি।